তিনি যাকে খুশি তাকে সাম্রাজ্য দান করেন এবং যার কাছ থেকে ইচ্ছা করেন সাম্রাজ্য কেড়ে নেন, এবং যাকে খুশি তিনি সম্মানিত করেন, আবার যাকে খুশি তিনি অপমানিত করেন। আমরা সাময়িক সময়ের জন্য অনেকেই রাজত্ব পেয়ে, অনেকেই ক্ষমতা পেয়ে বা ক্ষমতার চেয়ার পেয়ে আনন্দে এতটাই উৎফুল্ল হয়ে যায় যে এই ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো সময় কেড়ে নিতে পারে, তার বিন্দুমাত্র চিন্তা আমাদের মধ্যে থাকে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে ও দূরে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি মহাগ্রন্থ আল কোরআনের সূরা মুলক থেকে দার্স এর প্রথম পর্ব। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা প্রথমেই জেনে নেব সূরা মুলকের ফজিলত সম্পর্কিত কয়েকটি হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে বললেন, আমি কি তোমাকে এমন একটি হাদিস শিক্ষা দিব যাতে তুমি খুশি হয়ে যাবে? তিনি বললেন, হ্যাঁ অবশ্যই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি সূরা মুলকের মুলক পড়বে, তোমার পরিবারের সকলকে এবং তোমার প্রতিবেশীকে উহা শিক্ষা দিবে, কারণ এই সূরা হচ্ছে মুক্তিদানকারী ও ঝগড়াটে সূরা। অর্থাৎ এই সূরা তার তেলাওয়াতকারীকে জাহান্নামের আযাব থেকে আল্লাহর সাথে ঝগড়া করে মুক্তি দিবে এবং কবর আযাব থেকে তাকে রক্ষা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার হৃদয়ের একান্ত কামনা, আমার হৃদয়ের একান্ত বাসনা, আমার প্রতিটা উম্মত যাতে, আমি চাই আমার প্রতিটা উম্মত সূরাতুল মুলক হৃদয়ে গেঁথে নিক। এছাড়াও হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে সূরাতুল মুলক তেলাওয়াত না করে ঘুমাতেন না। তাই আসুন আমরা চেষ্টা করি সূরাতুল মুলক মুখস্থ করে নিতে এবং এই অনুযায়ী আমাদের জীবন ঢেলে সাজাতে চেষ্টা করি। এত গুরুত্বপূর্ণ একটি সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী মেসেজ দিয়েছে তা আমাদের জানা উচিত। তো আসুন আমরা সংক্ষিপ্ত আকারে সূরাতুল মুলকের সারমর্ম তথা মূল ভাবটা আমরা জানার চেষ্টা করব। আমি আবারও বলছি, কোরআনের প্রচার এবং প্রসারের জন্য আমাদের এই ভিডিওটি আপনার ভালো লাগলে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। তো সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। কত মহান সেই সত্তা যার হাতে আসমান এবং জমিনের যাবতীয় সার্বভৌমত্ব, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যিনি সকল সৃষ্টির উপরে একক ক্ষমতাবান। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা যদি সূরাতুল মুলকের এই প্রথম আয়াতটি পর্যালোচনা করি তাহলে দেখব এখানে দুটি বিষয় রয়েছে। প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হামদ করা হয়েছে। তাবারাকাল্লাযী, বরকতময় সেই সত্তা, কত মহান পুণ্যময় সেই সত্তা, বিয়াদিহিল মুলক, যার হাতে গোটা রাজত্ব, যিনি গোটা রাজত্বের মালিক, যাবতীয় সার্বভৌমত্বের মালিক যিনি। আজকে আমরা যারা মুসলিম হয়েও বলি সকল ক্ষমতার উৎস জনগণ, তারা এই আয়াতটা একটু চিন্তা করে দেখব। আলা কুল্লি শাইইন কাদির, সকল সৃষ্টির উপরে তিনি একক ক্ষমতাবান। সকল ক্ষমতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি হাতে। তিনি যাকে খুশি ক্ষমতা দান করেন, আবার কাউকে তিনি সাম্রাজ্য বা ক্ষমতা দান করেন, আবার কারো কাছ থেকে তিনি ক্ষমতা ছিনিয়ে নেন। এ বিষয়টি রয়েছে সূরাতুল আল ইমরানে 26 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তিনি যাকে খুশি তাকে সাম্রাজ্য দান করেন এবং যার কাছ থেকে ইচ্ছা করেন সাম্রাজ্য কেড়ে নেন, এবং যাকে খুশি তিনি সম্মানিত করেন, আবার যাকে খুশি তিনি অপমানিত করেন। আমরা সাময়িক সময়ের জন্য অনেকেই
রাজত্ব পেয়ে, অনেকেই ক্ষমতা পেয়ে বা ক্ষমতার চেয়ার পেয়ে আনন্দে এতটাই উৎফুল্ল হয়ে যায় যে এই ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো সময় কেড়ে নিতে পারে, তার বিন্দুমাত্র চিন্তা আমাদের মধ্যে থাকে না, তার বিন্দুমাত্র হুঁশ আমাদের মধ্যে থাকে না। ক্ষমতা পেয়ে আমরা বেহুশ হয়ে যাই, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তিনি ক্ষমতা দান করেন, আবার তিনি ক্ষমতা কেড়ে নেন। আর এই সমস্ত বিষয়গুলোর মধ্যে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা। পরবর্তী আয়াতে আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্ম এবং মৃত্যু সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে মানুষকে তিনি যাচাই করে দেখতে পারেন আইয়ুকুম আহসানু আমালা, তাদের মধ্যে কর্মে কে বেশি উত্তম। মারিফুল কোরআনের লেখক আহসানু আমালার ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে উত্তম আমল হচ্ছে, ভালো কাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত নিষেধগুলোকে বর্জন করা, অর্থাৎ সমস্ত হারামগুলো থেকে নিজেকে হেফাজত করা, হারাম থেকে দূরে থাকা এবং আল্লাহর সমস্ত আদেশগুলো পালন করা। আমরা অনেক সময় আল্লাহর আদেশগুলো পালন করলেও হারামগুলো থেকে বেঁচে থাকি না, তাহলে আমার আমল উত্তম হলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এখানে বেশি আমলের কথা বলেননি, আকসারু আমালার কথা বলেনি, বলেছেন আহসানু আমালা, অর্থাৎ কার আমল উত্তম, কার আমল সুন্দর। আমলের কোয়ান্টিটির কথা বলা হয় নাই, আমলের কোয়ালিটির কথা বলা হয়েছে, কার আমলের গুণগত মান ভালো। আর গুণগত মান ভালো করতে হলে অবশ্যই আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হারাম কাজগুলো, যে হারাম সাব্যস্ত করেছে, যে একটা হারামের সীমা রাখা আল্লাহ দিয়েছেন, একটা হারামের যে গণ্ডি রয়েছে, সেই সমস্ত হারাম থেকে নিজেকে ফরেজ রাখতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে, হারাম থেকে দূরে থাকতে হবে, অর্থাৎ আল্লাহ নিষেধগুলোকে বর্জন করে চলতে হবে। এরপরে আমি সাধ্য অনুযায়ী আল্লাহর যে আদেশগুলো রয়েছে সেগুলো পালন করার চেষ্টা করব। তখনই আমার আমলগুলো উত্তম আমল হয়ে যাবে, সুন্দর আমল হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজকে আমরা হারামও খাই, আবার আমলও করি, কিন্তু তাহলে আমার আমল ভালো হচ্ছে না। এই মনে করুন, খাদ্যে ভেজাল দেয়া, পণ্যে ভেজাল দেয়া, মানুষের সাথে প্রতারণা করা, মানুষকে ঠকানো, জুলুম করা, মিথ্যা কথা বলা, বেবিচার করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মানুষের সাথে প্রতারণা করা, ওজনে কম দেওয়া, এগুলো সব কবিরা গুনাহ, এগুলো সব হারাম কাজ। এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। দেখেন, আমল খুব বেশির প্রয়োজন নেই, নাজাতের জন্য খুব বেশি আমলের প্রয়োজন নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে ইখলাসের সাথে, খলুসিয়াতের সাথে, সহি নিয়াতে, খাঁটি নিয়াতে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। এজন্যে আমার আমলগুলো একমাত্র আল্লাহর জন্য হতে হবে, ইখলাসের সাথে হতে হবে, সহি নিয়াতে হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত আল্লাহর নিষেধ, আল্লাহর হারাম কাজগুলো থেকে আমাদেরকে বেঁচে থেকে আহসানু আমালা, উত্তম আমল, ভালো কাজগুলো করার তৌফিক দান করুক।